সুন্দর বিকালে শুধু একটু ঘোরাঘুরি আর সন্ধ্যা হলেই অল্প কিছু খাওয়া দাওয়া। আচ্ছা আর কি লাগে বলো। হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের তাহারিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমে মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি কিনে নিয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি না চলে এসেছি। আমার দাদা আর দাদিমা থাকে খন্নি কাশীপুর, একটা বড় বাগানের মাঝখানে। আর আমরা দাদা ও দাদিমার সাথে দেখা করতে এসেছি। আর আম বাগানের মাঝখান দিয়ে যেতে যেতে দেখছি এত এত আম পড়েছিল গায়ে যে আর লোভই সামলাতে পারলাম না। তাই আর কি করার, সবাই মিলে আম কুড়োতে শুরু করে দিলাম। আর এই যে এদিকে আমি পেয়েছি একটা এত বড় আম, আর আমার যে কি আনন্দ হচ্ছিল কি আর বলবো। আর এই দেখো এই গাছগুলোতে এত আম ভরে আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো দাদিমার সাথে দেখা করে আমরা নাস্তা করে এখন আমরা চলে এসেছি কাশীপুর থানার ওখানে ফুচকা খেতে গাইস। তো এদিকে একটা বোন কমেন্ট করেছে, আপু তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আর একটা বোন কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, খুব সুন্দর। আমার নামটা নিও, আমার নাম তানিয়া। থ্যাংক ইউ তানিয়া। থ্যাংক ইউ আরবিনা খান। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এত এত সাপোর্ট ও ভালোবাসার জন্য। তো আমরা এখন সবাই চলে এসেছি ফুচকা খেতে। এখান থেকে ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে। আর মিষ্টি দোকানে এসে আব্বু আর দুই ভাগনা ভাগ্নি এখানে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি এদিকে দেখছিলাম যে কোন মিষ্টিটা খাবো। আচ্ছা কে কে মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই যে এদিকে আমি অনেক ভাবনা চিন্তা করার পর নিয়ে নিয়েছি একটা মিষ্টি দই। তো দই খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম সোনপুরে। আর সোনপুরের একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম চাউমিন বাড়ির জন্য। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তোমার দাদাভাই গেছিল আনতে। আর এই যে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসতে না আসতে আমার বড় বোন এদিকে তোড়জোড় নিয়ে বসে গেল, স্বর্ণা ফুলের চপ বানাবে বলে সবকিছু রেডি করছিল। আচ্ছা তোমরা কি কখনো এই স্বর্ণা ফুলের চপ খেয়েছো? আমি তো কখনো খাইনি, এই প্রথমবার। আর এর মধ্যে একটা আলুও গ্রেট করে দিচ্ছিল, খেতে কেমন হবে জানি না, তবে হ্যাঁ খেয়ে তোমাদের অবশ্যই জানাবো যে কেমন লেগেছে। সব প্রস্তুতি শেষ করে আর এই যে এদিকে স্বর্ণা ফুলের চপ রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই প্রথমবার আমি খেয়েছি স্বর্ণা ফুলের চপ, আর খেতে সত্যিই দারুণ ছিল। আর আমার চোখে হঠাৎ করে জানি না কি পড়েছিল, তাই চোখে একটু অসুবিধা হচ্ছিল চপ খাওয়ার সময়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের মিনি ব্লগে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চপটা দারুণ ছিল। সো বাই বাই।